নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের মতো ভালো আছি। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আমরা প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আমরা আনছি তুলা রাশি জাতক জাতিকাদের শনির পূর্বাভাস সম্পর্কে, অর্থাৎ 2025 সালে ওই তুলা রাশি জাতক জাতিকাদের শনির প্রভাবের পূর্বাভাস নিয়ে আজকের আমরা আপনাদের মাঝে আলোচনা করব। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, তাহলে কিছু না কিছু আপনারা উপকার উপলব্ধি করতে পারবেন। বলা যাচ্ছে কর্মজীবনে শিক্ষা। বলা যাচ্ছে 2025 সালে কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা অতিরিক্ত পরিশ্রম করতে পারে। নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ আসতে পারে। ছাত্রদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক বছর হতে পারে, যেখানে তাদের লক্ষ্য অর্জনের জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। এবার আসি আর্থিক অবস্থা নিয়ে। আর্থিক অবস্থা কি বলছে 2025 সালে তুলা রাশির শনির প্রভাবের জন্য? বলা যাচ্ছে আর্থিক দিক থেকে শনি সঞ্চয়ের উপর বেশি গুরুত্ব দিতে পারে, তবে অপ্রত্যাশিত ব্যয় হতে পারে বেশি। তাই খরচের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। প্রেম ও সম্পর্ক 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের শনির প্রভাবের জন্য কেমন কাটতে চলল? বলা যাচ্ছে ওই প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। পারস্পরিক বোঝাপড়ার অভাবে সম্পর্কের মধ্যে মতবিরোধ হতে পারে, তবে ধৈর্য ধরলে এবং কৌশলে এগুলো সম্পর্ক দৃঢ় হতে পারে। অর্থাৎ বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে একদম পুরোপুরি ওই মানে আপনাদের পুরোপুরি খারাপ বলা যাচ্ছে না। ধৈর্য ধরে পড়ে থাকলে বা কৌশলে যদি আপনি প্রেমের দিকে এগোন, তাহলে আপনার সম্পর্ক আগে যা ছিল তার থেকে দৃঢ় দেখা যাচ্ছে। স্বাস্থ্য দিকটা এই বছর কেমন যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের শনির প্রভাবের জন্য? বলা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা জরুরি। মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপ শরীরে প্রভাব ফেলতে পারে। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত। আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টি। আধ্যাত্মিকতা মানে কি? ধর্মীয় যে দিকটা, ধর্মের যে দিকটা সেই দিক, এবং অন্তর্দৃষ্টি মানে আপনি ভিতর থেকে যেটি আপনি উপলব্ধি করেন। কি বলেছে? শনি আধ্যাত্মিক উন্নতির দিকে ধাবিত করতে পারে। আমি আবারও বলছি বন্ধুরা, শনি আধ্যাত্মিক উন্নতির দিকে ধাবিত করতে পারে। ধ্যান বা যোগের মতো কার্যকলাপ এই সময় মানসিক স্থিরতা আনতে সহায়তা হতে পারে। এবার আসি বন্ধুরা, এই যে সার্বিক এই যে আমরা পাঁচটা বিষয় নিয়ে 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের যে সার্বিক যে সুবিধা অসুবিধাগুলো দেখা যাচ্ছে, এর যে সুবিধা তো কোনো উপায় হয় না। এবার আছে অসুবিধা। অসুবিধা থেকে যে অসুবিধাগুলো নিরাময়ের জন্য আপনাদের কি কি উপায় গ্রহণ করা উচিত 2025 সালে প্রতিটা দিনের জন্য, সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। বলা হচ্ছে শনির প্রভাব হ্রাস করার জন্য শনিবার উপবাস করা বা শনিদেবের পূজা করা যেতে পারে। ধ্যান দান ও ধর্মীয় কাজকর্মে মনোযোগ দিলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। নীল রঙের পোশাক বা পাথর ধারণ করা, যেমন নীলম, শনির প্রভাব কমাতে সাহায্য করতে পারে। অর্থাৎ আপনারা আপনাদের দৈনন্দিন কাজে হয় আপনারা আপনাদের মাজায় কিংবা আপনাদের হাতে কিংবা আপনাদের গলায় একটা নীল রঙের পাথর রাখবেন, অথবা আপনারা নীল রঙের কোনো কিছু পরিধান করার চেষ্টা করবেন, তাহলে শনির গ্রাস কিছুটা হলেও কমবে। জাতক জাতিকাদের ওই শৃঙ্খলা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সাফল্য অর্জনের সুযোগ দেয়। সঠিক পদক্ষেপ নিলে 2025 সাল তাদের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে বন্ধুরা। সো বন্ধুরা, দেখা যাচ্ছে 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের সার্বিক দিক থেকে কিছু কিছু নিয়ম মেনে চললে শনি পুরোপুরি গ্রাস করতে ব্যর্থ হবে, এবং আপনারা প্রতিটা ক্ষেত্রে নতুন উদ্যম ফিরে পাবেন, নতুন ইচ্ছা শক্তি ফিরে পাবেন, আধ্যাত্মিকতা ফিরে পাবেন, অন্তর্দৃষ্টি ফিরে পাবেন, এবং এবং তার সুবাদে আপনারা পরবর্তীতে গিয়ে ভালো কিছু আশা করতে পারেন। সো বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ডোন্ট ফরগেট টু মাই সাবস্ক্রাইবার মাই চ্যানেল। আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা আমরা সম্পূর্ণভাবে সততা এবং নিষ্ঠার সাথে
আমাদের রাশিফল চক্রটি সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হন। আমি মনে করি আপনারা আমার এই ভিডিও দেখে কিছু না কিছু উপকৃত হন। পরিশেষে বলবো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার। ওম গণেশ নমঃ।